দিদিভাই বেরিয়ে যাচ্ছে। তো স্কুটিটা কোথায় রেখেছো? আমাদের এই যে কালকে এত রিজেক্টেড জিনিসপত্র এগুলো সব জমা হয়েছে, এখন দিয়ে দেওয়া হবে। এখন এবারে আর আমি আলমারি খালি করতে পারলাম না, দিদিভাই বলেছিল কালকে রাতে আলমারি খালি করা হবে, আর শরীরে সব দিল না। আমি আসি তারপর করবি আলমারি খালি, আমি দেখে আমি কাল নালে পরশুদিন। ঠিক আছে, তুই অতদিন ওয়েট করবি না আমি ঠিক জানি। না কিছু কিছু করে গুছিয়ে নেবো। ঠিক আছে চলো, আবার দেখা হবে। দিদিভাই বেরিয়ে গেলো। এই স্ট্যান্ডটাকে আমি এইভাবে রেখেছি, নিচে অনেকগুলো টপ ভাব রেখে একটু সুন্দর করে সাজিয়ে দেবো। দেখ বার্ড ফিটারটা এখানে, এটা পরে ছাদেও তুলে দিতে পারি, যাই না। দেখবে কালারটা দেখুন কি মিষ্টি, দুটো কালারের টাচ আছে, ডিপ পিঙ্ক অ্যান্ড লাইট পিঙ্ক। আজকে পিহু এখনো স্কুলের জন্য বেরোয়নি বলে আমরা যোগা করতে পারছি না। পিহু এখনো বেরোয়নি কেন? এখানে পূজা দিদি ডিসকাশন চলছে রান্না কি হবে। এঁচোড় আর মুগের ডাল হবে আজকে মঙ্গলবার। কি বলছিস বল, আগে বল, আগে একটা ইয়ে শোনা, রাইম শোনা। যা হোক, যেটা ইচ্ছা তো। শোনা, তিতলি তিতলি বাটারফ্লাই। বল 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 বল, সুন্দর করে বলো, সুন্দর। বলবে না কিছুতেই। আমাদের পোস্ট ওয়ার্কআউটের পর দিদি আমাদের জন্য চা বানাচ্ছে। এটা হচ্ছে আমাদের চা কাউন্টার। চা কাউন্টার দিদি চা বানাচ্ছে আমাদের জন্য। হ্যাঁ, চিনি ছাড়া চা, এদিকে পরোটা আর ঘুগনি। হ্যাঁ, এটা কি? ও আচ্ছা, পরোটা ঘুগনি আমরা খাবো বলে আজকে যোগা করতে করতে পূজা বলছি এই পরোটা খাবে, আমি তখন হ্যাঁ খাবো। ইট এভরিথিং অ্যান্ড ওয়ার্কআউট। না কৃতিসান বরাবর ও সব কিছু খায়। আমাদের যোগা করার পর একটা দুর্দান্ত ব্রেকফাস্ট হচ্ছে, পারফেক্ট ব্রেকফাস্ট যোগার পরে। ব্রেকফাস্টের স্পন্সর কে করেছে সেটা বলো। হামজা। আমাদেরকে পয়সাটা কে দিয়েছে? হ্যাঁ তুই। আচ্ছা এমন কিছু তো বলতে পারো যেটা আমি ভিডিওতে দিতে পারি। সবসময় এমন কেন কিছু বলো যেটা আমি ভিডিওতে কাটতে হয়? তোমার ভিডিও মানেই সবসময় একটা সেকেন্ড ছাড়া ছাড়া আমার কাটতে হয়। হ্যাঁ দি জ্বালায় মানুষের জ্বালাটা বুঝে। আগে একটা ওর মেন জ্বালা হচ্ছে এইটা, আর বাকি আমরাও জুটেছি একটু একটু জ্বালানোর জন্য। বন্ধুগণ, এই যা আপনারা দেখেন, ঠিক আছে, এই যাচ্ছে কন্টেন্ট, সব তেল আমি ভরে দিই, ড্রাইভার আমি দিই, এটা মাথায় রাখবে। মাথায় রেখে কি করবে বলো? তোমার জিম জয়েন করবে? ও জিম প্রমোট করে দে মোদি। সৌম বাঁকড়াহাটে জিম খুলছে। শুধু জিম না, এআই জিম, ফার্স্ট এআই জিম খুলছে। আপনারা যারা যারা ইন্টারেস্টেড চলে আসবেন। এই যে ও মাসেল বানিয়েছে। পূজা তুই কি বানিয়েছিস? তুই হাসছিস কেন? বরের মাসেল বানাতে হেল্প করেছে। বাড়ি ফিরেই আজকে একটু চা খাবো গরম গরম, ওখান থেকে চা খেয়ে এসেছি, বাট স্টিল বাড়ির চা না খেলে আমি কিরম একটা মিস করি। আগারো রেজেন্সি মাল্টিকো কেটেলটাতেই আজকাল আমি বেশিরভাগ চা করছি। ভেতরটা স্টেনলেস স্টিলের, জানেন স্টেনলেস স্টিলের জিনিসপত্র খাওয়া কিন্তু বেশ ভালো। 600 ওয়াটের, খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়, মানে জাস্ট চোখের পলকে চাটা হয়ে যায়। চা কফি ভেজিটেবল স্টিম করা আজকাল জাস্ট হাতের মুঠোয়। নেক্সট ট্রিপে এটা আমি অবশ্যই সাথে করে নিয়ে যাবো। এতদিন ধরে আমাদের বাড়িতে সিম্পল রান্না হচ্ছিল, বাট আজকে একটু অন্যরকম রান্না হবে, কারণ মিসেস মুখার্জি ভেজ, আমাদের নন ভেজ, তো দু রকমের রান্না হবে। কালকে মাশরুমগুলো করা হয়নি, যেহেতু ওই শিফটিং এর কাজে ব্যস্ত ছিলাম। তো এই মাশরুমটা আজকে করবো, কিন্তু সর্ষে বাটা দিয়ে নয়, কারণ এই যে দেখতে পাচ্ছেন এখানে কচুরলতিটা সর্ষে বাটা দিয়ে হবে। এই কারণেই আমি এটা এমনি পেঁয়াজ আদা রসুন দিয়ে নর্মাল করছি, মাখা মাখা। আর এইটা হবে সর্ষে বাটা দিয়ে, মিসেস মুখার্জি ডাল আছে দিয়ে খাওয়া হয়ে যাবে। আর আমাদের একটু ভেটকি মাছের ঝোল করবো। মাশরুমটা বসিয়ে দিচ্ছি, মিসেস মুখার্জি খেয়ে যাবে। ওই একটু ভাজা ভাজা টাইপের মাশরুমটা করবো আর কি, পেঁয়াজ রসুন রসুন দিয়ে। মানে ল্যাজে গোবর অবস্থা হয়ে গেছে। এখনো কিছু মাশরুম রান্না হয়ে গেছে, একদম মাখা মাখা করেছি, ভাজা ভাজা। মাশরুমটা নামিয়ে এবার এই যে বড়িগুলো দেখতে পাচ্ছেন, এই বড় বড় বড়ি, এগুলো মটর ডালের বড়ি, এইটা দিয়ে আলু দিয়ে জিরে আদা বাটা দিয়ে ঝোল করব। আচ্ছা এই বাড়িটাতে আমি কচুলতিটা তুলে রাখছি। কচুলতিও তুলে রেখে দিয়েছি, এবার এই মশলাটা বেটে নেবো।
দেখিয়ে দিই তরকারি। নিচেটা মাশরুম আছে, এই হলো গিয়ে কচুর লতি দিনই, আর এই হলো মটর ডালের বড়ি দিয়ে আলু দিয়ে ঝোল। এটা একটু পরে আরো টেনে যাবে, আরো ঝোলটা মরে যাবে। একটু চাটনি করতে, সত্যি এখন চাটনি করছে আর কি। খেতে বসেছে সব মা, ব্যাস আমি জানতাম তো। মাশরুমটাও ভালো হয়েছে। আজকে তরকারি মিস্টার মুখার্জির পছন্দ অনুযায়ী সব, মঙ্গলবার যেহেতু, কচুরলতি, মাশরুম আর মটর ডালের বড়ি দিয়ে আলু দিয়ে ঝোল, মাখা মাখা তরকারি একটা। মাটিতে লাগে না অনেক, ওই জন্য মাছ করলাম না আজকে, ভাবছি কি দিয়ে খাওয়া যায়। ওটা মটর ডালের বড়ি আলু দিয়ে তরকারি আমি অল্প করে দিয়েছি, তুমি ফেলো বলে। মাশরুমটা খেয়ে দেখো হেভি হয়েছে, আর প্রচুর লতি ওটা। নদী স্কুল থেকে এলো আর এই যে দেখুন ব্যাগ ফেলে রেখেছে, মনে হচ্ছে ওদের আজকে সায়েন্সের টেস্ট কপি দিয়েছে, কালকে এক্সাম হলো আজকে কপি দিয়ে দিয়েছে বাবা। এই যে টেস্ট কপি, বাস 15th মধ্যে 14.5, বেশ ভালো। কিটা ভুল করেছে দেখি। কিপ ইট আপ কিড, ব্লেসিংস, গুড, টেক কেয়ার অফ দিস স্পেলিং মিস্টেক। আচ্ছা তুই নিশ্চয়ই কোনো স্পেলিং মিস্টেক করেছে, আর ইমপ্রুভ ড্রয়িং। যাই হোক, আজকে এত কিছু রান্না করলাম নিরামিষের মধ্যে, কিন্তু এই মটর ডালের বড়ির রান্না কিন্তু একদম মিস্টেক। তো এটাকে ভেজে তুলে রেখে এখন নদী দেখছে, গরম মশলা আর আদা জিরে বাটা দিয়ে ঝোলটা করেছিলাম। আমার শাশুড়ি মা এতদিন পর বলছে আর এই মাত্র এই ড্রেসগুলো বড়া মানে বড়ি দে। একজন অভিষেক কিন্তু বলল যে মাশরুমটা তো দারুণ হয়েছে, সাথে বড়ার ঝোল, মানে বড়ির ঝোলটা কিন্তু ঠিক আছে। এই বড়িগুলোকে সরষে বাটার পোস্ত দিয়ে জল ঝরিয়ে দেখতে পারেন, ভালো লাগবে। তো এই জলগুলো ঝরে গেছে, এটা তুলে রেখে দেবো। এটা প্রচন্ড কাজের জিনিস ভাই, এত সুন্দর পোচ, আমি না পোচ করতেই পারতাম না জানেন তো, মানে ভেতরটা হালকা নরম থাকতো না, শক্ত হয়ে যেত, টাইমের আন্দাজ লাগতে পারতাম না। এত সুন্দর জিনিস, আমার তো প্রচন্ড পছন্দের। এই হলো রুটি অ্যান্ড পরোটা অ্যান্ড তরকারি। সেবেলা ছাদে এলাম খাওয়া দাওয়ার পর, এখন দেখতে পাচ্ছেন এইখানে আমি ড্রাগন ফ্রুটের গাছে লাগাবো আর উচ্ছে গাছের চারাটা লাগাবো, মোটামুটি লাগানো আছে। এখন টবের চেঞ্জ করার কোনো ব্যাপার নেই। এইগুলো টাইম ফুলের চারা উঠছে ছোটো ছোটো, এটা বোধহয় ঢ্যাঁড়সের। দেখতেই পাচ্ছেন আমি গ্রো ব্যাগগুলো কিনে নিয়েছি, এগুলো না মিডিয়াম সাইজের গ্রো ব্যাগ, 18x18। আমার 24x24ও আছে, এগুলো ভীষণ বড়। দেখুন এর মধ্যে না অলরেডি হোল করা আছে, হোল করতে হবে না, যদি হোল না করা থাকে তখন কাঁচি দিয়ে একটু কেটে নেবেন, দিয়ে আর কি এইভাবে বস্তার মতো প্লেস করতে হবে। এবার মাটি দিয়ে এটাকে ভর্তি করে, মাটি গোবর সার যেরকম বেশন করে সুন্দরভাবে এটাকে প্লেস করবে। আমি প্রথমে ভেবেছিলাম এটাতে উচ্ছে বসাবো, বাট না, এই ছোটোটাতেই বসাচ্ছি। এটাকেও বসাতে পারে একটা গ্রো ব্যাগে, এই ড্রাগন ফ্রুটটাকে। একটা জিনিস দেখা, এটা কি জানি না, সাপের মতো লাগছে দেখতে, গোবর সার ফোবর সার মিক্স করা আছে। আমাদের মতো যাদের গাছের পেছনে অত টাইম দেওয়ার মতো টাইম নেই, তারা এই ডাইরেক্ট সয়েলটা কিনে নেবেন। তো আমি এটাকে ভর্তি করবো এই মাটিটাকে এই গ্রো ব্যাগটার মধ্যে। গ্রো ব্যাগে চারা তো লাগিয়ে দিয়েছি, এবার উচ্ছের মানে লতি ওঠার জন্য তো জায়গা চাই, সেই জন্য কি আছে একটা মাচা করে দিয়েছি আমি উচ্ছে গাছটা ওঠার জন্য। এটা ধরে ধরেই ও উঠবে, যখন বড় হবে এখানেই থাক। স্ট্যান্ড আসছে, স্ট্যান্ড এলে এটা স্ট্যান্ডের উপর শিফট করে দেবো। আঙুরেরও মাচাটা করে দিয়েছি আঙুরের গাছে। এটা হচ্ছে সামার ভ্যারাইটি, ঠিক আছে, মানে যখন তখন ফল দেবে আর কি। টক হবে কিনা জানি না, লাল আঙুরটাই লাগিয়েছি, নতুন পাতাও গজিয়েছে, দেখা যাক কি হয়। চেষ্টা তো করছি, বাঁচলে ভালো, না বাঁচলে আর কি করবো। গুড মর্নিং, গুড মর্নিং। নদী চলে গেল এক্সাম দিতে, ওরা যে ম্যাথস, আর আমি রেডি হয়ে বসে আছি। সুস্মিতা এলে আমরা যাবো যোগা করতে। তার আগে সুলতার দিকে একটা ফোন করে বলি যে কলা পাতা আনার জন্য। আমি তো মাছটা আজকে বের করে রেখেছি, এটা জলের মধ্যে বসিয়ে রেখেছি, হালকা হয়ে গেলে তারপরে পাতুরি জোগাড় করবো এসে। আজকে আমাদের এখানে এত রোদ দিয়েছে, এত রোদ দিয়েছে যে টাকটা জ্বলে যাচ্ছে পুরো একদম। ঠিক আছে, এত গাছ থেকেও আমাদের কোনো রোদের খামতি হচ্ছে না। উফ, হ্যাঁ, যেখানে গাছ নেই সেখানে কি অবস্থায় দেখুন, এই গাছটা কি সুন্দর আম ধরে আছে। এখানে কারোর বাড়িতে কেউ আম ফাম তোলে না, যেরকম অবস্থা থাকে সেরকম, যদি পড়ে যায় তাহলে হয়তো তুলতে পারে। আগে জল খেয়ে নিচ্ছিস যে দিদি, তুমি যোগা করবে না? আমাদের ওখান থেকে তাইচিং আসছে ওপর থেকে যোগা করার জন্য, তাইচি মাস্টার। সুস্মিতা একটা ড্রেস কিনেছে, দেখি সুস্মিতা দেখা, সুস্মিতা ড্রেস কিনেছে দেখা না, তো চারা ঠান্ডা হয়ে যাচ্ছে দেখি। ওটাও কিনবে বলছে, আপনারা দেখুন তো কেমন। আপনারা মন ভরে গালাগালি দিন ওইটা দেখে, ঠিক আছে, মন ভরে গালাগালি দিন, ঠিক না? কোথায় দেখালি ওটা? হ্যাঁ হ্যাঁ, দাও একটু একটু করে।
হ্যাঁ, সুস্মিতা আগে ভাগে চা পেয়ে গেছে, তার কারণ হচ্ছে ওর র চা খাচ্ছে আর আমাদের জন্য স্পেশাল দুধের চা হচ্ছে। ঠিক আছে, আমি আর পূজা দুধের চা খাবো এখন, দিয়ে তারপরে গিয়ে বাড়িতে রান্না বান্না আছে। মেসে মুখার্জি আবার আজকে বেরোচ্ছে হচ্ছে পাটনা, তো সব মিলিয়ে মিশে একটা জগা খিচুড়ি কাণ্ড। যদি একটা সুখবর সেটা হচ্ছে এই শুক্রবারতে হয়ে স্কুলটা ছুটি পড়ে যাচ্ছে, অনেক কিছু কাজ জমে রয়েছে যেগুলো আমি ভালো করে করতে পারবো। তো আর কি ব্লগটা এখানে শেষ করছি, কালকে নতুন ব্লগ দেখা হবে। বাই বাই।